এমন ওয়েদারের অবস্থা, একটা হাওয়া দিচ্ছে মানে একদম। কালকে যাও একটু রোদটা উঠলো, আজকে আর রোদের দেখা নেই। এখন 3-4 দিন বলে এরকমই ওয়েদার থাকবে, তার উপরে আবার নাকি বৃষ্টি পড়বে। কি অবস্থা হবে বলো তো। পায়ে দিয়েছি মোজা, গায়ে পরেছি 3টে গরম কাপড়ের জিনিস, মানে উলিকট থেকে আরম্ভ করে মানে একটা উলের কুর্তি, তারপরে উইঞ্চিটা, তারপরে ঠান্ডা এখনো মানছে না। তার মানে বুঝতে পারছো কি অবস্থা। আমার নাক পুরো জাম হয়ে গেছে। জ্বরটা এখন আপাতত নেই, কিন্তু রিমের আবার জ্বর চলে এসছে। আমার থেকেই হয়েছে বুঝতে পারছি। ওর বাবার শরীর খারাপ, ওর বাবারও সর্দি কাশি হয়েছে। শরীর খারাপ বলতে সর্দি কাশি জ্বর হয়েছে ছিল আর কি। তো এই হয়েছে অবস্থা, যে বলে না ভাইরাস, অ্যান্টিভাইরাস, তো ওদেরকেও ভাইরাসে অ্যাটাক করে নিয়েছে, বুঝতে পারলে তো। তো সকালবেলা এরকম বলো তো ওয়েদারে কি মনে হয় যে রান্নাঘরে গিয়ে একটু খুন্তিটা নাড়ি, মনে হয় কেউ যদি খাবারগুলো দিয়ে যেত ঘরে, খেতাম বসে বসে। এরকম ভাগ্য যদি হতো আমাদের সবার আর কি, তাহলে কত ভালো হতো বলো তো। সেই ভূতের রাজা দিল বরের মতো একটা তালি মারতাম, আর খাবারগুলো চলে আসতো। এই ডাল চলে আয়, এই ভাত চলে, আজকে নিরামিষ না, ওই জন্য ডাল ভাতের কথা মনে পড়লো। ভাত চলে আয়, এই এটা চলে আয়। এরকম যদি হতো ভালো হতো। তো চলো বন্ধুরা, চায়ের চুমুক শেষ করতে করতে যাই রান্নাঘরে। এবার যদি আমি রান্নাঘরে না ঢুকি, আজকে রিমকে স্কুলে পাঠাবো না, রিমের তো জ্বর। তো কিন্তু ওর বাবা অফিস বেরোবে, তার জন্য আমাকে সকালবেলা কিছু করতেই হবে। চলো, তোমার ভাতটা হয়ে গেছে, এটার মধ্যে অল্প পোস্ত বাটলাম, পোস্ত বাটাটা রেখে দিই, ভাতে হোক। এদিকে আলু সেদ্ধ মাখা হয়ে গেছে, এদিকে অল্প বেগুন ভাজা করেছিলাম, তার মধ্যে তোমার দাদাভাই অল্প খেয়ে নিল পাটিসাপটা দিয়ে। আর এদিকে তোমার সব সবজি দিয়ে অল্প মুগ ডাল করলাম। এই হয়েছে আমাদের দুপুরে মেনু। আর কিছু করতে ইচ্ছা করছে না, বুঝলে তো। একে তো নিরামিষ, তারপরে ঠান্ডা, আবার পুরোটা শেষ হয়ে গেছে, বুঝতে পারলে তো। একবারে 1 মাসের প্যাকেট আনা হয়, এটা তোমার 1 মাস চলে যায়। এখন যদিও বিশেষ একটা খায় না, খুব কমই খায়, ভাত ফাত দিয়েই পার করি। তা এখন ডাক্তার বলেছে আর 2-1 মাস খাওয়াতে, যে কারণে একদম মাসের প্রথমেই এনে রাখা হয়। তাই কি বলতো, বারবার করে খুচখুচ করে আনাটা না সবসময় সবার পক্ষে সম্ভব হয় না। খুঁজে কোন দিক দিয়ে কেটেছিল খুঁজে পাওয়া যায় না। রে বাবা, জোরও নেই শরীরে। বাবা রে, কত ভারী হয়ে গেছে গো, টানতেই পারছি না তো। সকাল থেকে জানলা দরজাগুলো খুলিনি, বুঝতে পারছো তো। জ্বর এসছে মেয়েটার। আরে দেখি বাবু, সোনা বেটা, গাটা গরম আছে গো। দেখো বিছানাপত্রও তুলিনি, জামা মানে জানলা দরজা দূরে থাক, ওকে একটু ওষুধ দিতে হবে। তোমার দাদা ভাইয়ের কাণ্ড আমি দেখাচ্ছি, আগে আমার চিকুবাবুর কাণ্ড দেখাই। কোথা থেকে একটা মোজা জোগাড় করেছে, এই মোজাটা বলছে কাউকে দেবো না, ঠিক আছে। আর তোমার দাদা ভাইকে আমি খালি দেখছি ল্যাপটপে কাজ করছে আর গান শুনে শুনে। কারো প্রেমে টেমে পড়লে নাকি গো? আরে না, প্রেমে আবার কার পড়বো? প্রেমে দুটো লোক, হ্যাঁ প্রেমে পড়েছি, দুটো লোকের প্রেমে পড়েছি। একটা হচ্ছে সবার আগে প্রেমে পড়েছি তোমার সুবর্ণ দাস, আর নেক্সট প্রেমে পড়ে গেছি আমি কোম্পানি। তাই? ঠিক আছে, কোম্পানিকে তো প্রেম করতেই হবে। ওইটাই বলো, ওই কোম্পানির প্রেমেই পড়েছে, ওর জন্য মাথাটাকে ঠান্ডা করার জন্য গান চালাচ্ছ, তাই তো? ভিডিও করছো, ভিডিও করছো। কি করবো, তোমার গানটা শুনে নিয়ে আমি আমার দর্শকদেরকে একটু দেখাই তোমার কাণ্ড, তুমি কি করো ঘরে, ওরা তো জানে না। কাজ করতে দিচ্ছে না কবিলি। ভালো হয়েছে, আর কত কাজ করবে, ওই জন্য কাজ করতে দিচ্ছে না। শোনা লাগে তো কাজ করবে না, দিস না কাজ করতে। গান বল, গান শুনতে শুনতে কাজ করা হচ্ছে। কি আমার ল্যাপটপটা নষ্ট হবে তো। বাবা চলে এসো সোনা, এসো আমার কাছে চলে এসো, এসো। ভালো ছেলে, চলে এসো, বাবাকে কাজ করতে দাও। তাহলে অফিস থেকে বের করে দিলে তোর খাবি কি? আয় আয় আয়, চলে চলে বাবা, চলে চলে এসো না, এসো। তোমাকে আমি ট্রিক্স দেবো, তাতে চলে এসো, চলে চলে চলে। আমি আপেল দিচ্ছি কিন্তু। দেখো আমাদের ইটের গাঁথনিটা কত দূর হলো,
কতটা উঠে গেছে। এটা তো এইটুকুই হবে না গো, তারপরে 3 বসবে তাই তো, প্রায় কমপ্লিটের দিকে। আর এইদিকে তোমার এই পুরোনো টিনগুলোকে বিক্রি করবে, কেননা এগুলো কোনো কাজে লাগবে না। আর হচ্ছে আমাদের আম গাছ বিক্রি হবে, তার জন্য লোক এসছে দেখার জন্য। আর দেখো কি সুন্দর খেলছে, দৌড়াদৌড়ি করে খেলছে। ওদের রিমকে বললাম নিচে গিয়ে অল্প একটু খেলাখেলি কর, তাহলে শরীরটা ঠিক লাগবে। সন্ধ্যা হওয়ার আগে চলে আসবি। মাথায় টুপিটা পরে নে বাবা, মাথায় টুপিটা পরো, হাওয়া দিচ্ছে কিন্তু, ওরা আবার জ্বর চলে আসবে। কি বলতো, মাইন্ডটা ফ্রেশ হয়। এদিকে আমার রুটি কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে একটু বেগুন আর আলু দিয়ে একটু ভাজা করে দিলাম। তরকারি খুঁজে পাচ্ছি না, কি করবো বুঝতে পারলো তো। তো বন্ধুরা, আজকের মতো মনে হয় ঠান্ডা, মানে আজকে মনে হয় সব থেকে বেশি ঠান্ডাটা মনে হচ্ছে আজকেই পড়েছিল। তো যাই হোক, তো আমার রাতের রান্না খাওয়া সমস্ত কিছু কমপ্লিট। তো এবার তোমাদের একটা জিনিস দেখাই। কালকে তোমার দাদাভাই এই পোটলাটা সাথে নিয়ে এসছে, মানে একটা ব্যাগ নিয়ে আসতে হয়। আমি এটা দেখে বুঝেছি এটা কোম্পানিরই ব্যাগ। তা আমি বললাম যে ব্যাগটাতে কী নিয়ে এসছো, কিছু নিয়ে এসছো আমার জন্য? তো অন্যদিন তো বাজারে ব্যাগ থাকে, আজকে এই ব্যাগ, কী ব্যাপার? তোমার দাদাভাই বললো হ্যাঁ তোমার জন্য জিনিস নিয়ে এসছে। যে কী জিনিস তোমাদেরকে দেখাই, দাঁড়াও। অ্যাকচুয়ালি কী বলো, তোমার দাদাভাই এগুলো কোম্পানির থেকে পেয়েছে, ঠিক আছে, এটা নিয়ে এসছে। তো বলছে এটা নাকি আমার জন্য নিয়ে এসছে। চিন্তা করতে পারছো? দেখো এরকম একটা বেডশিট পেয়েছে, পিওর কটনের। এই সাদা রঙের বেডশিটগুলো দেখলে না আমার খুব ভালো লাগে, কিন্তু কি বলো তো, একটাই সমস্যা, এই চিকুর জন্য এখন এগুলো কিছু পাতা যাবে না। আর এই দুটো পিলো কভার, এটা একটা দিয়েছে, আরেকটা যেটা দিয়েছে হচ্ছে এরকম একটা টাওয়াল দিয়েছে, বড় টাওয়াল। এই দুটো দিয়েছে। আমার দাদাভাই বললো আমার জন্য নাকি নিয়ে এসছে। যাই হোক, নিয়ে এসছে ভালো কথা, এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, না দেখালে খারাপ লাগতো। তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম কি কি তোমার দাদাভাই এনেছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার সাথে আছো তাদের সাথে থেকো প্লিজ। আর যারা নতুন দেখছো আমাকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের মতো টাটা।